দেখেছি যেভাবে আমাদের কৃষ্টি কালচার পালন করতে পারতেছে কোনো সরকার আমলে পারিনি, বর্তমানে এই সরকারের আমলে তো পারছি না। সেটা আমরা বললে কি আমাদের অপরাধ? আমাদের জেলে নিয়ে যেতে হবে। আমি আমার কৃষ্টি কালচার পালন করতে পারছি না, নিরাপত্তা পাচ্ছি না, এর জন্য কি শাস্তি দিতে হবে আমাকে? আপনি কি বিগত 16 বছরে, আমরা তো 16 বছর, আপনি কখনো দেখেছেন এরকম মন্দির ভাঙা হয়েছে? আপনি এটা করছেন কেন? কোন সরকারের আমলে এরকম শোনেন 1971 সালে আমরা শুনেছিলাম সনাতনীদের নির্মম নির্যাতন, এটাকে ছাড় দিয়ে দিয়েছে এই বর্তমান এখন অবস্থায়। এখন আমরা যেভাবে নির্যাতন, আমার মন্দির ভাঙা হয়েছে সেই দুঃখে আমরা আসছি, আপনারা উপহাস করতেছেন। কারণ যেহেতু আপনি সনাতনীর কষ্টটা বুঝবেন না, কারণ আপনি তো সনাতনী না। আপনি তো, আমরা বলতে চাচ্ছি যে সরকারের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকল সমান। একজন সরকার হচ্ছে কি দেশের মা বাবা, তার কাছে সকল সন্তানই সমান। আমরা বলতে চাচ্ছি এই জায়গা রেলের জায়গায় যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, নিরাপত্তা দরকার, আমাদের সুস্থভাবে বাঁচতে চাই এবং আমরা আমাদের কৃষ্টি কালচারটা অত্যন্ত সুন্দরভাবে পালন করতে চাই, যা বর্তমানে আমরা পারছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা সনাতনীরা শান্তিতে বসবাস করতে পারছি না। সেটা ভাঙা হয়েছে চক্ষু লজ্জার খাতিরে। প্রথমে তো ভাঙা